সিমের ভিন্ন রকমের কিন্তু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সিম নিয়েছি আর সিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি ফ্রেশ করে দেখে নিয়েছি বন্ধুরা। আলোতে ধরলেই কিন্তু এপাশ ওপাশ দেখা যাচ্ছে, তার মানে সিমগুলোতে কিন্তু কোনো পোকা নেই। আমি এইভাবে কিন্তু সমস্ত সিম বেছে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিব। আমি এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল, যাতে সিমটা একটু সিদ্ধ হয়। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। এখন ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট এইভাবে একটু সিদ্ধ করে নেব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। সিমটা কিন্তু আমার কত সুন্দর নরম হয়ে গেছে। আর এই সিমগুলো কিন্তু গাছের, একদম টাটকা। এই সিমগুলো কিন্তু আমার মা আমাকে দিয়েছে। সেই জন্য আজকে এই সিমগুলোর ভর্তা তৈরি করে খাবো। আমার ছেলের তো ভীষণই পছন্দ এই সিমের ভর্তা। আমি এখন কিন্তু অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সিমগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব। এই সিমটা একটু এইভাবে ভেজে নিলে সিম ভর্তা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সিমগুলোকে এইভাবে বেশ ভালো করে একটু ভেজে নিব। সিমটা আবারও বলছি, যত ভালো করে ভাজা হয় এই সিমটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, কিন্তু যারা কখনো খাননি তারা এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি সিমগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা আলু। আমি কিন্তু একই সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। আমি কিন্তু অল্প পরিমাণে একটু তেল আর লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব একটা টমেটো অর্ধেক করে। এই ভর্তাতে টমেটোটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এই ভর্তা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি কিন্তু আলুগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ আর দিয়ে দিব আমি 5 কোয়া পরিমাণে রসুন। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি। দেখতেই পারছেন টমেটোর আমার এক পাশ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবারও আলুগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে নিব। কাঁচামরিচ দেখে কিন্তু বন্ধুরা ভয় পাবেন না, কারণ এই মরিচগুলো বেশি ঝাল না, অল্প ঝাল। তারপরেও বন্ধুরা যারা ঝাল কম খান তারা একটু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। আমাদের কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে, সেই জন্যে মরিচটা একটু বেশিই দিয়েছি। আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু সমস্ত কাঁচামরিচ, রসুন, আলু, টমেটো এইভাবে আমি ভেজে নিব। আমি এখন দিয়ে দেব 1 টুকরা মাছ। মাছটা দিয়ে কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে আলুগুলোর সাথে আমি ভেজে নিব। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ হাই হিটে ভাজলে কিন্তু আলুগুলো সুন্দর ভাজা হবে না। সেই জন্য আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এইভাবে আমি এগুলো ভালো করে ভেজে নিব। আমার কাঁচামরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি এইভাবে আবারও একটু আলু আর মাছগুলোকে বেশ ভালো করে আবারও একটু ভেজে নিব। আমার রসুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। এগুলো নামিয়ে কিন্তু এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না বন্ধুরা। আমি কিন্তু এখন পেঁয়াজ আর ধনিয়া পাতাকে
হালকা একটু নেড়ে নামিয়ে নিব। পেঁয়াজ আর ধনিয়া পাতা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নেব। আজকে কিন্তু আমি মেলায় থেকে বন্ধুরা এই বাটনাটা কিনে এনেছি, কারণ আপনাদের সবাইকে দেখি এই বাটনায় ভর্তা করতে। আর এই বাটনায় ভর্তা করতে কিন্তু অসাধারণ মজার, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। পাটায় মাখার ঝামেলা শেষ বন্ধুরা, পাটায় এইভাবে ভর্তা না করে এই বাটনাতে ভর্তা করলে কিন্তু বেশি মজার হয়। আমি কিন্তু কাঁচামরিচ, রসুন আর সিমগুলো বেশ ভালো করে বাটনাতে এইভাবে একটু ডলে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু আমি এইভাবে একই রকম করেই ডলে নিব। আমি কিন্তু এখন মাছ আর পেঁয়াজগুলোকে এইভাবে একটু ভর্তা করে নিব বন্ধুরা। পেঁয়াজগুলোকে আমি কিন্তু এক সাইডে রেখে ধনিয়া পাতাটাকে আমি এইভাবে একটু পাটনায় বেটে নিব। এইভাবে কিন্তু পাটনায় ভর্তা করলে কিন্তু বেশ মজার হয়। আমি এখন টমেটোটাকেও এইভাবে হাত দিয়ে মেখে নিব বন্ধুরা। আমি কিন্তু ভেজে রাখা পেঁয়াজ আর মাছ, পেঁয়াজ দিয়ে এখন বেশ ভালো করে এইভাবে ভর্তাটা হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এত সুন্দর ভর্তাটা রেডি হয়ে গেছে, ঝটপট তৈরি হয়ে গেল আমার সিমের ভর্তা। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ঝটপট রেডি হয়ে গেল আমার সিমের ভর্তা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর পাটনায় ভর্তা বানিয়ে বন্ধুরা গরম গরম ভাত খেতে হয় কিন্তু অসাধারণ মজার। কে কে আমার মতো এইভাবে ভর্তা বেটে ভাত খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ। ধোয়া ওঠা গরম ভাতের সাথে সিমের ভর্তা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। যারা ভাত খেতে পারেন না তারাও কিন্তু বন্ধুরা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত